আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন গ্রি এসি প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, সরাসরি পাওয়ার্ড বাই কনকর ফ্রিজ। এই সরাসরি আয়োজনে প্রিয় দর্শক, আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারবেন। আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ। আপনাদের প্রশ্নের সরাসরি জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ বারাকাল্লাহু ফিকুম, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদেরকে আপনারা একটা বিষয় অবশ্যই সহযোগিতা করবেন। যারা আমাদের সাথে এই আয়োজন আপনি ফোন করছেন, কথা বলছেন, আপনার টিভি সেটের ভলিউমটা কমিয়ে আপনি কথা বলুন, এটি অনুরোধ। আমরা যাব আজকের আয়োজনে, শুরু করছি। বিসমিল্লাহ। দর্শক বলুন, কি প্রশ্ন আপনার? যে কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, হুজুর বলবেন একটু দোয়া করতে। হুজুর খুব আমাদের পছন্দের মানুষ, শাহুলিল্লাহ হুজুর। আর ওনার কাছে আরেকটা প্রশ্ন, উনি যে ঈদের পরে যে শুক্রবারটা উনি কি সেটা বসবেন কি জানি বলে, আপনার গিয়ে সুবহানাল্লাহ মসজিদে ওদিনকে আসবেন, ঈদের পরে যে প্রথম শুক্রবারটা পরে আর কি। আর আমার প্রশ্ন হচ্ছে দুইটা, ঢাকা থেকে বলতেছি। প্রথম প্রশ্ন হচ্ছে, হুজুর আমরা যে জাকাতের টাকা যদি রাইখা দেয়, দেখা যায় ঈদের পরে গ্রামের বাড়িতে যাব বা ঈদের পরে দেখা হবে তাদের সাথে, তাদেরকে জন্য রাখবো আর কি টাকাটা, জাকাতের টাকাটা যদি ঈদের পরে দিই তাহলে কি আদায় হবে? এই একটা প্রশ্ন। কিছু টাকা রাইখা দিলে, সবই দিয়ে দিলাম মনে করেন, কিছু রাইখা দিলাম, তাদের সাথে ঈদের পরে দেখা হবে এরকম, তখন দেওয়ার জন্য গ্রামের বাড়িতে। এই একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হুজুর আমি সবসময় আমার অভ্যাস, আমি মাসের অসুস্থতাটা 8 দিন থাকে, 8 দিন থেকে আমি রোজা নামাজ শুরু করি ইনশাল্লাহ। তো দেখা যাচ্ছে আমাদের 8 দিন, কিন্তু আচ্ছা হুজুর তো বলছিল যে রংটা কালার হয়, চেঞ্জ হয়, সেক্ষেত্রে দেখা যায় কাপড়ের মধ্যে মানে এমনিতে সাদা লাগছে, কিন্তু কালারটা একেবারে হালকা, একেবারে না দেখার মতো স্পষ্ট, হালকা একটু, তাহলে কি আজকে আমি রোজাটা রাখছি, রোজাটা আমার হবে না? এই কারণে নামাজ করতে পারবো না। মানে এমনিতে তো সবসময় 8 দিন থেকে করি, রোজা নামাজ শুরু করে দিই। এই আরেকটা প্রশ্ন যে হবে কিনা। ধন্যবাদ। ধন্যবাদ। হালকা একেবারে, উনি তো বলছিলেন যে। জি, ধন্যবাদ। ধন্যবাদ। হুজুর আসলে খুব ব্যস্ত মানুষ, ঈদের পরে দাওয়াতটাও থাকে, হুজুরদের এমনি দাওয়াত বেশি, ঈদের পরে দাওয়াতটাও থাকবে, আর হুজুরের সময়ের পরে আমরা শুনবেন ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে মোহতারাম। ঈদের পরে কি একটু আপনাকে আপনার চেম্বারে বসবেন কিনা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুল ওয়া বিল্লাহিত তাওফীক। প্রথম হলো যে আমরাও দোয়া চাই, এটা সুন্নাহ। একজন ঈমানদার আরেকজন ঈমানদারের জন্য দোয়া করবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের দোয়া কবুল করেন। সুতরাং আমাদের বোন তিনিও আমাদের জন্য দোয়া করবেন, আমরাও তার জন্য দোয়া করব। আমরা আমাদের সবার যারাই ভালোবাসে, যারা আমাদের কথা শুনে, সবার আল্লাহর বান্দা ঈমানদার প্রত্যেকের জন্য আমরা দোয়া করি। রব্বুল আলামিন আমাদের সবাইকে রাহমাত, মাগফিরাত আর নাজাত নসিব করুন, আমাদের ভাগ্যে লাইলাতুল কদর নসিব করুন, আমিন। হ্যাঁ, আমি ইনশাআল্লাহ ঈদের পরপর জুমায় থাকবো ইনশাআল্লাহ। মোহতারাম, ঈদের পরে কি জাকাতের টাকা বাড়িতে গেলে লোকজনকে দেওয়া যাবে? ব্যাপারটা হলো যে জাকাত হিসাব কষার পরে সর্বোচ্চ 1 মাস জাকাত হিসাব কষে বের করলেন আপনি, যে 5,000, 10,000, 20,000, 15,000 টাকা হলো জাকাতের। তো এই জাকাতের টাকাটা আপনি 1 মাসের মধ্যে পৌঁছে দেবেন মুস্তাহিকদের কাছে, তাইলে সমস্যা নেই। ঈদের পর যাচ্ছেন, তার মানে 1 মাসের ভিতরেই হবে আশা করি। এটা খেয়াল রাখতে হবে সকল সময়ে। আপনি অ্যাডভান্স জাকাত দিলে ভিন্ন কথা, কিন্তু হিসাব করে যখন বের করলেন, হিসাব কষে ফেললেন, বের হলো জাকাত, এটা সর্বোচ্চ 1 মাসের মধ্যে এর হকদারের কাছে পৌঁছে দিতে হবে। জি। মহিলাদের যে মাসিক পিরিয়ড, সেটা যদি রঙের ক্ষেত্রে একটু হালকা রং দেখা যায় শেষের দিকে, 8-9 দিনের দিকে এসে, তাহলে কি রোজা রাখতে পারবেন? না, ব্যাপারটা হলো যে তার অভ্যাস, যেটা অভ্যাসটাকে অগ্রগণ্য করা। আর হ্যাঁ, এটা তো প্রমাণিত, তারা জানেন আমাদের মা বোনরা, যখন শেষ হওয়ার সময় কালার পরিবর্তন হয়, আর বন্ধ হয়ে গিয়েছে এটা প্রমাণিত হয় যখন একেবারে সাদা কোনো কিছু দেখেন ওনারা। তো এটা আল্লাহর দেয়া একটা অনুগ্রহ। আমাদের মা বোনদের এই অসুস্থতা হয় বলেই আমরা জন্ম নিতে পেরেছি, কারণ মা বোনদের যাদের এই অসুস্থতা হয় না, তারা বাচ্চা জন্ম দিতে পারে না ন্যাচারালি। তো হ্যাঁ, এটা আমাদের এই
মানব জাতির জন্য একটা অনুগ্রহ। আল্লাহ তাআলা আমরা মায়ের তলপেটের চামড়ার প্যাকেটে যেখানে জন্ম নেব, এটাকে আল্লাহ সার্ভিসিং করান প্রতি মাসে একবার। তো এটা কালার পরিবর্তন যেভাবে বুঝেন আপনি, ওইটা বললাম যে লাল থেকে গাঢ় মেটে বর্ণের, তারপরে মাটির মতো কালার হয়ে সবশেষে সাদা। যদি আপনার অভ্যাস অনুযায়ী 8 দিনে শেষ হয়ে যায়, আপনি রোজা নামাজ শুরু করেন 8 দিনে, তো আপনি হয়তো কালার মেটে কালার দেখেছেন। রক্ত দেখলে আপনার অভ্যাসের অতিরিক্ত লাল রক্ত যদি দেখেন, তাইলে এটা ডাক্তারকে কথা বলা উচিত। মানে অভ্যাসের বিপরীত ন্যাচারালি হয় না, এটা ইস্তেহাজা, এটা অসুস্থতা। এটা সর্বোচ্চ কয়দিনের পরে হতে পারে না, এটা হলো অভ্যাস। মা বোনদের যে কয়দিনের অভ্যাসের অতিরিক্ত হলেই এটা হলো অসুস্থতা। এই জন্য ডাক্তারের শরণাপন্ন। প্রত্যেক একটা নির্দিষ্ট টাইম আছে, 3 দিন 5 দিন। তবে সর্বোচ্চ মানে ন্যাচারালি 10 দিন 12 দিন, কিন্তু সুন্নাহ দ্বারা প্রমাণিত সর্বোচ্চ 15 দিন হতে পারে অভ্যাসের কারণেই। কারো 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 এর বেশি অবশ্যই হবে না। 15 দিনের বেশি হলে 16তম দিনে অবশ্যই নামাজ রোজা করতে হবে, কারণ 16তম দিন মানেই হলো অসুস্থতা, মানে এটা ডাক্তারি অসুস্থতা। আর ন্যাচারাল যে মানে আমরা বলি মাসিক বা হায়েজ স্বাভাবিক, এটা অভ্যাস, এবং সর্বোচ্চ অভ্যাসটা 15 দিন হতে পারে। আর এটা আমার মা সবাই বুঝেন আলহামদুলিল্লাহ, যে এটা রক্তের কালার পরিবর্তন হয়। তো যখন মেটে কালার হয়ে গেল বা সাদা দেখলেন, তখন থেকে ইবাদত তিনি শুরু করবেন। তো তার অভ্যাস তিনি যেভাবে বলেন 8 দিনের দিনে তিনি একটু দেখেছেন, আসলে এটা ন্যাচারালি থাকে আর কি। এই ক্ষেত্রে রক্তের পরিবর্তন হয়ে গিয়েছে, আপনার অভ্যাসের কারণে আপনি বুঝেন পবিত্র হয়ে যাচ্ছেন, তাইলে সমস্যা নেই, রোজা নামাজ চালিয়ে যেতে পারেন। চালিয়ে যাবেন। আমরা প্রশ্ন নেব, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার 3টি প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন হলো যে কোন পুরুষ নিজেকে কন্ট্রোল করতে পারে অথবা সহবাসের মতন কোনো কাজ না করে, এক্ষেত্রে মানে কতটুকু স্ত্রীর কাছাকাছি মানে কি করতে পারবে কিনা, এই দুটা ব্যতীত একটু বিষয় একটু বলবেন। আর রোজা অবস্থায় যে নিজেকে কন্ট্রোল করতে পারবে এবং সহবাস জাতীয় কোনো কাজ করবে না, মানে এরকম কোনো দুর্ঘটনা ঘটবে না, এরকম কন্ট্রোল করে কতটুকু স্ত্রীর কাছাকাছি যেতে পারে। আর আরেকটি প্রশ্ন হলো যে দুরুদ, আমরা জানি যে তাশাহুদ, দুরুদ, মাসুরা, এই 3টা করে সালাম ফেরাতে হয়। এখন আমার প্রশ্ন হলো যে সালাম ফেরার শর্ত কতটুকু? তাশাহুদ পর্যন্ত তাশাহুদ পড়ে সালাম ফেরা হবে নাকি দুরুদ পর্যন্ত শর্ত? আর দ্বিতীয় প্রশ্ন, আরেকটি প্রশ্ন হলো যে আমরা জানি যে কোনো কাজ নিয়তের উপর নির্ভর করে। তো যদি এমন হয় যে আমি নিয়ত আছে আমি 5 টাকা দান করব, কিন্তু আমি নিয়ত আছে 5 টাকা দান করব, তো কোনো ক্ষেত্রে আমি 5 টাকার জায়গায় 10 টাকা দিয়ে দিলাম, তাহলে কোনটা কার্যকর হবে আর কি জানতে? নিয়ত অনুযায়ী সওয়াব। জি জি, কোনটা সওয়াব হবে, 5 টাকাটা নাকি 10 টাকা? মানে আমি নিয়ত ছিল 5 টাকা দান করব, কিন্তু আমি কোনো ক্ষেত্রে 10 টাকায় দিয়ে দিলাম। ঠিক আছে। জি মোহতারাম, রোজা অবস্থায় স্ত্রীর সাথে কতটুকু পর্যন্ত আমরা সীমারেখা কতটুকু? না, এটা হলো যে স্বামী স্ত্রী সম্পর্ক যেটা স্বাভাবিকভাবে পরস্পরের মানে সৌহার্দ্য সম্প্রীতি এগুলা করতেই পারবে, কিন্তু যাতে মানে উপরের দিকে হয়, নিচে না হয়, এটা খেয়াল করা। জি, সাহু সেজদা ক্ষেত্রে আমরা কোন বিষয়টাকে তাশাহুদ করে কি আমরা কি দেব নাকি না, কিভাবে? না, ব্যাপার হলো আমাদের দেশে প্রচলিত হলো সাজদায়ে সাহু দেওয়ার সিস্টেম, যে নামাজে যদি এক বা একাধিক ওয়াজিব ছুটে যায়, তাহলে সর্বশেষ বৈঠকে আত্তাহিয়াতু পরে ডান দিকে একবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, তারপরে অতিরিক্ত 2টা সেজদা দিয়ে উঠে বসে আবার আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা এগুলা পড়া। কিন্তু সহিহ সুন্নাহয় প্রমাণিত হলো যে ব্যক্তি সব কিছু পড়বেন, আত্তাহিয়াতু পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা সহ সব কিছু পড়বেন, সালাম ফেরানোর আগে আল্লাহু আকবার বলে 2টি সেজদা দিয়ে উঠে বসে তারপরে ডানে বামে সালাম ফিরিয়ে ফেলবেন। এটা হলো সুন্নাহয় প্রমাণিত বিষয়। এখানে একটা মৌলিক বিষয় এটা খেয়াল রাখা উচিত, কারণ ব্যক্তি যখন একবার সালাম ফিরায়, ডান দিকে একবার সালাম ফিরালে নামাজ থেকে বেরিয়ে যায়, যে কারণে মালিকি মাযহাব
ওরা কিন্তু আমরা যেমন মানে 3 মাযহাবেই জানাজার সালাতে একবার সালাম ফেরায়, শুধু হানাফি মাযহাবে 2 দিকে, যে কারণে মক্কা মদিনায় হজ উমরা করতে গেলে লোকজনে দেখেন জানাজায় শুধু মানে 4 তাকবীরের পরে সালাম একদিকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ফেরায়। তো একদিকে সালাম, ডান দিকে সালাম ফিরালে নামাজ থেকে বেরিয়ে যায়। কিন্তু সাজদায়ে সাহুটা নামাজের ভিতরে হওয়া উচিত, এটা একটা মৌলিক বিষয়, খেয়াল রাখা। এই জন্য বিশুদ্ধ সুন্নায় প্রমাণিত ব্যক্তি সবকিছু পড়বে, সালাম ফিরাবে না, বরং আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা সবকিছু পড়া শেষ করে সে আল্লাহু আকবার বলে 2টা অতিরিক্ত সেজদা দিয়ে তারপরে ডানে বামে সালাম ফিরাই ফেলবে। তবে হ্যাঁ, কারো যদি নামাজের শেষে সালাম ফিরিয়ে তখন মনে হলো তার মানে কোনো ওয়াজিব ছুটে গেছে, তখন সাথে সাথে আবার সাজদায়ে সাহু দিতে পারে। সেই সময়টা কতটুকু, মানে মাঝখানে না, এটা হলো নামাজের আঙ্গিনায় থাকা আর কি, এবং বেশি মশগুল অন্য কোনো কাজে না হওয়া, এরকম কিছু ক্ষেত্রে নামাজের আঙ্গিনার মধ্যে। যেমন হাদিসে প্রমাণ, রাসূলুল্লাহ নবীজি আমাদের শিখিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন জোহর অথবা আসরের সালাত পড়ালেন, 2 রাকাত পড়ালেন 4 রাকাতের জায়গায়, সালাম ফিরালেন 2 রাকাত পেরে, জোহর 4 রাকাত আসর 4, কিন্তু 2 রাকাত পরে সালাম ফিরালেন। সাহাবায়ে কেরাম সালাম ফিরালেন, ফিরায় একজন সাহস করে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ আপনি কি আনাসিতা আম কাসুরাতিস সালাহ, আপনি কি ভুলে গেছেন নাকি নামাজ শর্ট হয়ে গেল? নবী বলেন, বিমাদা, কি হলো? বলেন, সাল্লাইতা রাকাতাইন, নবী হে আপনি 2 রাকাত পড়েছেন তারপরে সালাম ফিরিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক, সাক্ষী দিলেন সাহাবীরা, সাথে সাথে আবার দাঁড়ালেন, অতিরিক্ত 2 রাকাত পরে তারপরে 2টা অতিরিক্ত সেজদা দিলেন। এটা আমাদের শিখানোর জন্য। সেক্ষেত্রে যদি মসজিদ থেকে বের হয়ে গেল, পরে গিয়ে মনে হলো, এরকম গ্যাপ হয়ে গেলে আবার পড়তে হবে এরকম কিছু না, মানে ব্যাপারটা হলো যে ওয়াক্তের ভিতরে, এটার সর্বোচ্চ সীমা ওয়াক্তের ভিতরে তার মনে পড়েছে, সে সালাতের আঙ্গিনায় মসজিদ থেকে বের হয়েছে, ওয়াক্তের ভিতরেই আছে, দিয়ে দেবে। আর যদি ওয়াক্ত চলে যায়, কারোর সাথে কথাবার্তা বললে, বা বললাম তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছে কনফার্ম হওয়ার জন্য, কিন্তু অতিরিক্ত অন্য কিছু হবে না। এই ক্ষেত্রে আরেকটা মাসালা, যদি ওয়াজিব ছুটে গেছে, ব্যক্তির স্মরণ হয় নাই, ওয়াক্তও চলে গেছে, এটা দোহরাইয়া পড়তে হবে না। এটার উপরই জমহুরের অভিমত। অনেক ইমাম দেখা যায় যে একটা ভুল করে ফেলছে, কিন্তু তার ওই সময় মনে হয় হয়তো মাগরিবি, ধরুন জোহরে সে একটা ভুল করেছে, সম্ভবত তার ওযু ছিল না, এরকম একটা কিছু ছিল, কিন্তু মাগরিবি গিয়ে বা এশাকে মনে হলো যে আমার তো জোহর ওযু ছিল, আমি তো নামাজ পড়ালাম, সেই ক্ষেত্রে কি করণীয়? না, অজু যদি না থাকে তাহলে নামাজ তার হয় নাই, সে একাই কেবল দোহরাইয়া পড়বে। কারণ ইমাম কখনো মুক্তাদির সালাত পড়ে না, ইমাম নিজের সালাতটা পড়ে, অতিরিক্ত শৃঙ্খলা বিধান করে। কিন্তু মুসল্লিরা কি? না, মুসল্লিরা নিজেরা অজু অবস্থায় ছিল, মুসল্লিদের নামাজ হয়ে গেছে, এটা সে ঘোষণা দেবে না। অজু ছিল না, এটা যদি সে কনফার্ম হয়, সে নিজের সালাতটা দোহরাইয়া পড়বে, ঘোষণা দেবে না। আচ্ছা আচ্ছা। আর আরেকটা বিষয় হলো, যদি কোনো ওয়াজিব, এটা তো ফরজের কথা বললেন, যদি কোনো ওয়াজিব ছুটে যায় এবং তার ওয়াক্তের ভিতরে মসজিদে থাকা অবস্থায় স্মরণ হলো না, ওয়াক্তের পরে স্মরণ হলো, তখন সে এটা আর ঘোষণা দেবে না, বলবে না। এটাই হলো জমহুরের অভিমত, এর উপরই মাসআলা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। কারণ ভুলে গেছে, আল্লাহ তাআলার হাবিব লাইসেন্স দিয়ে বলেছেন, রুফিআ আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, আমার উম্মতের উপর থেকে অনিচ্ছায় ভুলকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, ইচ্ছা করে করা যাবে না। যে আমরা প্রশ্ন নেব, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি মামুন বলছি নওগাঁ থেকে। জি, আমি কয়েকটা প্রশ্ন করব। আমরা আল্লাহর কাছে কিভাবে দোয়া করলে আল্লাহ কবুল করে থাকেন, অর্থাৎ দোয়া করবার সুন্নাহ তরিকা জানতে চাচ্ছি। আর আরেকটা হলো যে রুজি রিজিক বৃদ্ধি ও হায়াতে বারাকার জন্য আমরা কি কি দোয়া করতে পারি একটা, আর হলো বিপদ আপদ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা আল্লাহর কাছে কি কি দোয়া করব। আর আরেকটি হলো যে ইস্তিগফারের সহিহ সুন্নাহ
বাক্য কোনটি কোনটি আর কি 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 আমরা ইস্তেগফার করতে পারবো, কি কি দ্বারা, কি কি দোয়া দ্বারা? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমরা একটা ব্রেকে যাব। মতন আমাদের সময় হলো একটি বিরতি নেবার, ফিরে এসে ইনশাল্লাহ আরও শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রি এসি প্রেজেন্স ইসলামী সাওয়াল পাওয়ার্ড বাই কনকা ফ্রিজ। সময় হলো বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথে আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। গ্রি এসি প্রেজেন্স ইসলামী সাওয়াল পাওয়ার্ড বাই কনকা ফ্রিজ সরাসরি আয়োজনে। আমরা বিরতির আগে যে প্রশ্ন ছিলাম, দর্শক একজন অপেক্ষা আছেন, যে ফোনটা নিচ্ছি আমরা। জি দর্শক, বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটু যাকাত নিয়ে একটা প্রশ্ন আছে। বলুন। জি স্যার, আসসালামু আলাইকুম। বলুন, কি প্রশ্ন? জি, আমার মেয়ের অল্প বয়স, 3 বছরের একটা বাচ্চা আছে। হাজবেন্ড মারা গিয়েছে, 2 বছর হচ্ছে। আমার মেয়ের জায়গা, জমি, বিষয় সম্পত্তি কোনো কিছু নেই, ঘর ভাড়া থাকে। আমি মেয়ের সাথে থাকি, আমারও স্বামীও নেই, ছেলে সন্তানও নেই, মারা গেছেন স্বামী। এখন আমার মেয়ের 7.5 ভরি স্বর্ণ নেই, কিন্তু 7.5 ভরি স্বর্ণের কিছু টাকা রেখে দেওয়া হয়েছে সঞ্চয়পত্র কিনে। সেই টাকাটা যেটা আয়টা আসে, ইন্টারেস্টটা আসে, সেইটাকে দিয়েই সংসার চলে। সংসারের আর কোনো ইনকাম সোর্স নেই। এই ক্ষেত্রে আমাদের পাপ হচ্ছে কিনা ইন্টারেস্ট খাওয়াটা, এবং তার যাকাত দিতে হবে কিনা, এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে তো আচরের 4 রাকাত সুন্নত এবং এশার 4 রাকাত সুন্নত পড়তে হবে কিনা, আর যদি না পড়া হয় তাহলে কি হবে, এটা জানতে চাচ্ছি। আর একটা, আমি তারাবিটা এশার নামাজ পড়ে 20 রাকাত তারাবি একসাথে পড়ে ফেলি, এতে কোনো সওয়াব আমি পাবো কিনা, এই 3টা প্রশ্ন হবে। এশা এবং তারাবি? জি স্যার, তারাবিটা পড়ে তারপরে এশার নামাজ পড়ে সাথে সাথে তারাবি নামাজ 20 রাকাত পড়ি, কিন্তু এতে কোনো আমি তারাবি পূর্ণতা সওয়াব পাবো কিনা, এটা জানতে চাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। নিয়ত অনুসারে সওয়াব, 5 টাকা নিয়ত করলো কিন্তু 10 টাকা দিল, সেক্ষেত্রে সওয়াব কোন দিকে দিবেন আল্লাহ? না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বলে দিয়েছেন। নিয়ত মানে হলো ইরাদাতুল কলবি ওয়া রিক্কাতুহু, আত্মার স্থির সিদ্ধান্ত। তো ব্যক্তি যখন কোনো ভালো কাজ করার সিদ্ধান্ত নেয় তখনই একটা সওয়াব পায়, আর কাজটা যখন করে ফেলে তখন এটা আমল হয়ে যায়। তো নিয়তের কারণে একটা সওয়াব পায়, আর আমল যতটুকু করলো তার উপরে সওয়াব পায় 10 গুণ করে। সুতরাং নো টেনশন। আপনি মনে মনে চিন্তা করেছিলেন 5 টাকা দান করবেন, তখন 5 টাকা দানের সওয়াব পেয়ে গেছেন, কিন্তু বাস্তবে যখন 10 টাকা দিয়েছেন, আপনার 10 টাকা দানের উপরই মিনিমাম 10 গুণ, সর্বোচ্চ 700 গুণ আল্লাহ দেবেন, কোনো সন্দেহ নাই। এটা নিয়ে নো টেনশন। মানে নিয়ত হলো কাজটা করার আগ পর্যন্ত, কাজ বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত নিয়ত, কিন্তু শুধু নিয়ত করলে একটা সওয়াব হয়ে যায়। এই জন্য ভালো কাজের নিয়ত করা উচিত, যত বেশি আল্লাহ তাআলা তৌফিক দিন। আমিন। কিভাবে দোয়া কবুল হবে? আচ্ছা, দোয়া কবুলের জন্য মিনিমাম 5টি শর্ত থাকা উচিত। যে কেউ দোয়া করবে, নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ, তরুণ, 5টি বিষয় তার দোয়ার মধ্যে থাকলে অবশ্যই দোয়াটা কবুল হবে, এতে কোনো সন্দেহ নাই। তবে জানা উচিত দোয়া 3 প্রকারের। একটা দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন, আর কিছু দোয়া আছে আল্লাহ দেরিতে কবুল করেন। 3 নাম্বার, কিছু দোয়া আছে আল্লাহ ব্যক্তি করে দুনিয়াতে, আখিরাতের জন্য আল্লাহ জমা করে রেখে দেন, যে কারণে কিয়ামতের দিনে অনেক মানুষ আফসুস করে বলবে, আমার সব দোয়া যদি আল্লাহ আখিরাতের পুরস্কারের জন্য রেখে দিতেন কতই না ভালো হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রিম বলেছেন। এই জন্য ইমানদার ইবাদত হিসেবে দোয়া করবে, 3টার যে কোনো একটাতে তার দোয়া পড়বেই, 5টি শর্ত যদি থাকে। 1 নাম্বার, দোয়ার আগে ইস্তেগফার করা, তওবা করা। 2 নাম্বার, দোয়ার আগে দুরুদ শরীফ পড়া, বিশুদ্ধ দুরুদ পড়া, বানায়া উল্টাপাল্টা বললে হবে না। 3 নাম্বার, দোয়ার মধ্যে সবার জন্য দোয়া করা, শুধু আমাকে আমাকে এক বচন না বলে বহু বচনের শব্দে। 4, দুনিয়ার জন্য দোয়া করা, পাশাপাশি আখিরাতের জন্য দোয়া করা। শুধু দুনিয়ার জন্য দোয়া করলে আল্লাহ তাকে আখিরাতে কিছুই দেন না। 5, যে কোনো একটা ভালো কাজ করে দোয়া করা, অর্থাৎ 1 নাম্বার দোয়ার আগে তওবা করা, 2 নাম্বার দোয়ার আগে দুরূদ শরীফ পড়া, 3 নাম্বার
সবার জন্য দোয়া করা, চতুর্থ দুনিয়ার জন্য চাওয়া, আখিরাতের জন্যও চাওয়া, পঞ্চম একটা ভালো কাজ করে দোয়া করা। এই 5টি বৈশিষ্ট্য দোয়ার মধ্যে থাকলে অবশ্যই দোয়াটা হয় আল্লাহ সাথে সাথে কবুল করবেন, না হয় দেরিতে কবুল হবে, না হয় আখিরাতের জন্য রেখে দেবেন রব্বুল আলামিন। রিজিক বৃদ্ধির জন্য কি আমল করতে পারেন? রিজিক বৃদ্ধির জন্য কাজ করতে হবে, কায়িক শ্রম দিতে হবে, বুদ্ধিমত্তার সাথে শিক্ষাগত যোগ্যতা দক্ষতা বৃদ্ধি করে কায়িক শ্রম দিয়ে আগাতে হবে রিজিকের জন্য। অসুস্থ উনি করতে পারেন না, এটা ঠিক যে শুধু দোয়া অবশ্যই পাথর নড়ে যায়, কোনো সন্দেহ নাই, কিন্তু দোয়ার সাথে সাথে সামর্থ্য যতটুকু ততটুকু শারীরিক শ্রমও দিতে হবে, আমল করতে হবে। আমল মানেই হলো কায়িক শ্রম। হ্যাঁ, দোয়া করতে গিয়ে তিনি আল্লাহ তাআলার কাছে চাইবেন আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। শুধু তাই না, কোরআনে কারীমের সূরাতুত তাওবার 59 নম্বর আয়াত এর শেষাংশ, হাসবুনাল্লাহ সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু ইন্না ইলাল্লাহি রাগিবুন। শুধু তাই না, হাদিসের আরেকটি দোয়া, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই আমলগুলো করবেন, কিন্তু সামর্থ্য যতটুকু তার নিজের সামর্থ্য অনুযায়ী দক্ষতা দিয়ে কায়িক শ্রম করবেন, আল্লাহ রিজিক বাড়ায় দেবেন। ফিকির করতে হবে ইনশাআল্লাহ। আমরা শুনবো ইনশাআল্লাহ। একটা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন, কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমরা যেমন হারাম হালালের ব্যাপারে হাদিস পাই, বেদাতের ব্যাপারে কিরকম কোন হাদিসের বই আছে কিনা, আর আমরা পড়তে পাবো কিনা, বাজারে পাওয়া যায় কিনা? 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, আমার ছেলের 5 দিনের দিনে নাম রাখছি, এটা কি ঠিক আছে কিনা? 5 দিনের দিন নাম রাখা যায় কিনা? তৃতীয় প্রশ্ন হলো, মসজিদের ভিতরে গ্রামে বিভিন্ন ধরনের এলান দেয়। আমি এক হুজুরের কাছে শুনছিলাম আজান আর মৃত্যুর খবর বলা ছাড়া আর কোনো কিছু করা যাবে না, নিষেধ। এই 3টা প্রশ্নের উত্তর আমি। ধন্যবাদ, আমরা শুনবো ইনশাআল্লাহ। জি মোহতারাম, আমাদের একটা ব্রেক নিতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আরো বেশি শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রি এসি প্রেজেন্স ইসলামী সাওজা পাওয়ার্ড বাই কনকাফ্রি। সামনে হলো একটু বিরতি নিবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। গ্রি এসি প্রেজেন্স ইসলামী সাওজা পাওয়ার্ড বাই কনকাফ্রি সরাসরি আয়োজন। আমরা বিরতির আগে যে বিষয়গুলো শুনছিলাম এক এক করে শুনি। দর্শকের মধ্যে একজন লাইনেও আছেন, প্রশ্নটা নিয়ে নিচ্ছি। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রথম প্রশ্ন হলো, সেদিন 4টা কোরআনের দোয়া বলেছিলেন এবং একটা হাদিসের দোয়া বলেছিলেন এই রমজানের সেই দশকে পাঠ করার জন্য। ওই কোরআনের 4টা দোয়ার মধ্যে একটা দোয়ার অর্থ ছিল যে মানে আল্লাহ যেন আমাকে নামাজি করুক এবং আমার পরিবার বর্গকে নামাজি করুক। এটা আরবিটা কোরআন মাজিদের কত নাম্বার সূরার কত নাম্বার আয়াত যদি সাহেবের জানা থাকে তাহলে আমি দেখে পড়লে একটুখানি আমার জন্য সুবিধা হতো। মানে আমি দেখা যাচ্ছে সাহেবের থেকে মানে উচ্চারণটা শুনে শুনে পড়তে মুখস্থ করতে একটু কষ্ট হচ্ছে। এতে আমি যদি কোরআন মাজিদ থেকে দেখে পড়তে পারতাম আমার জন্য একটু সুবিধা হতো। এটা একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন ছিল, আমরা ফরজ সালাতে যে মানে কি 5 বার যে আয়াতুল কুরসি পড়ি এবং সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি পড়ি এবং ঘুমাতে যাওয়ার সময় আয়াতুল কুরসি পড়ি, এই প্রত্যেকবার আয়াতুল কুরসির সময় এবং অন্য কোনো সময় যদি আমি আয়াতুল কুরসি পড়ি প্রত্যেকবারই কি আমি আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটা পড়বো, নাকি শুধু নামাজের সময় আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলবো? এটা একটু বলতেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, এর আগে একটা প্রশ্ন ছিল, ওনার মাফনে গেপ হয়ে গেছে। এটা হলো, সালাম ফিরানোর আগে কি কি পড়া উচিত? শুধু তাশাহুদ পড়ে কি সালাম ফিরাতে পারবে? না, মৌলিকভাবে জানা উচিত শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব এবং দুরূদ শরীফ পড়া ওয়াজিব। কেউ যদি দুরুদ না পড়ে শেষ বৈঠকে সালাম ফিরায়, তে নামাজের ওয়াজিব ছেড়ে দিল শেষ বৈঠকে। এই জন্যে শেষ বৈঠকে নামাজ 2 রাকাত হলে একটা বৈঠক, 3 রাকাত 4 রাকাত হলে 2টা বৈঠক। তো শেষ বৈঠকে, দ্বিতীয় বৈঠকে বা 2 রাকাতের মানে একটাই বৈঠকে, নামাজের সালাম ফিরানোর বৈঠকে অবশ্যই আত্তাহিয়াতু পড়তে হবে ওয়াজিব। 2 নাম্বার দুরূদ শরীফ পড়তে হবে, এটা ওয়াজিব। দোয়া সূরা সুন্নাহ, এই 2টা না পড়ে সালাম ফেরানো যাবে না। যে কারণে অনেক বড় জামাত হলে, অনেক বড় জামাত, আর
যদি দ্রুত পড়তে হয় তাহলে অনেক ইমাম সাহেবরা আত্তাহিয়াত এবং দুরূদ শরীফ পড়েই সালাম ফিরান, এতে নামাজের ক্ষতি হয় না। তো দোয়া মাসুরা পড়া হলো সুন্নাহ। জি জি, আমরা পরবর্তী বিপদ মুক্তির কি দোয়া করা যায়? না, বিপদ মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। আল্লাহ নিজেই বলেছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য, সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া বিপদ মুক্তির জন্য। এবং কোরআনে কারীমে শব্দও আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা আলাইকা তাওয়াক্কালনা রাব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন, এইভাবে দোয়া করা। কারণ বিপদ দুই ধরনের, একটা হলো আপনি অলরেডি পতিত বিপদে, অলরেডি বিপদে পড়ে গেছেন, এই অবস্থায় আপনি বেশি বেশি পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কিন্তু মাইয়াতের জন্য দোয়া না, এটা হলো কোরআনে কারীমের আয়াত, এর মাধ্যমে নিজের ঈমানের বহিঃপ্রকাশ ঘটে এবং আল্লাহর সাহায্যও পাওয়া যায়। সুতরাং পতিত বিপদে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া ইন্না লিল্লাহ বলে। শুধু তাই না, আল্লাহুম্মা আনসুরনা ওয়া লা তানসুর আলাইনা, আল্লাহুম্মা আমকুর লানা ওয়া লা তামকুর আলাইনা, আল্লাহুম্মা তুইন্না ওয়া লা তুইন আলাইনা। এভাবে হাদিসের অনেক শব্দ আছে শত্রুর বিরুদ্ধে বলা, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, এইভাবে দোয়া করা। আর ভবিষ্যতে পড়তে পারি এমন বিপদ থেকে অগ্রিম পানা চাওয়া। একটা হলো পতিত বিপদে পানা চাওয়া, যে ভাষাগুলো বললাম হাদিসে কোরআনে রব্বুল আলামিন বলে দিয়েছেন। আরেকটা হলো ভবিষ্যতে হতে পারে এমন বিপদ থেকে আল্লাহর কাছে অগ্রিম পানা চাওয়া। কিন্তু আমাদের তো আর সাধারণ মানুষ বিপদে পড়লে পরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, দোয়া ইউনুস বললাম, দোয়া ইউনুস আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, এটাও বিপদে পতিত ব্যক্তি বিপদে পড়ে গেছে দোয়া করবে। আমরা 2 মিনিটের মতো সময় পাবো, এই সবগুলো জবাব যদি শুনতে পারতাম। ইস্তেগফারের সহিহ বাক্য কোনটি? আস্তাগফিরুল্লাহ, এটা অতি সংক্ষিপ্ত এবং সবচেয়ে ছোট, আর সাইয়্যিদুল ইস্তেগফার পড়তে পারেন। জি, মেয়ের অন্য কোনো কিছু নেই, স্বর্ণ নেই কিছু, কিন্তু নেশা পরিমাণ সম্পদের টাকা আছে, সেই টাকা কোন এক ব্যাংকে দিয়ে ইন্টারেস্ট নিয়ে চলেন, এই ক্ষেত্রে কি তার যাকাত দিতে হবে? প্রথম হলো তওবা করতে হবে ইন্টারেস্ট থেকে, কারণ সুদ হারাম। বাংলাদেশে আলহামদুলিল্লাহ বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সরকার, আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, তারাই লাইসেন্স দিয়ে এদেশে আর্থিক প্রতিষ্ঠানকে শরিয়া ভিত্তিতে পরিচালিত হওয়ার ব্যবস্থা করে দিয়েছে। বিকল্প যেহেতু আছে, সুতরাং সুদে কোনো ঈমানদার যেতে পারে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, যদি কেউ সুদ খায় সে হলো পাগল, ভূতে ধরা রোগীর মতো, চিরস্থায়ী জাহান্নামী। সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত, 278-79 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ঈমানদার ঈমান যদি এনেই তাকে সুদ ছেড়ে দাও, যদি তা না করো আমি আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। সুতরাং প্রথম সুদ থেকে বেরিয়ে আসতে হবে। ইসলামিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর অনেক সুন্দর, অনেক মজবুত ব্যাংক, প্রতিষ্ঠিত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান আছে, ওগুলাতে আপনারা রাখবেন। ওরাও হয়তো 1-2 টাকা কম দেয়, কিন্তু এটা হবে হালাল। আর 2 নম্বর হলো, যখন টাকাটা লিকুইড ফর্মে আপনি বিজনেস করাচ্ছেন, তখন এটার উপরে জাকাত দিতে হবে। আর এই জাকাত জানা উচিত, আপনার মানে যে সম্পদ আছে জাকাত আপনাকে দিতে হবে। হ্যাঁ, পাশাপাশি আপনি যদি অভাব দরিদ্র আরও প্রয়োজন হয়, তাহলে আপনাকেও জাকাতের জন্য আল্লাহ অধিকার করে দিয়েছে, কিন্তু নিজের কাছে লিকুইড সম্পদ আছে, জাকাত দিতেই হবে। আসর এশার সুন্নত কি পড়াটা কতটুকু জরুরি? না, একেবারে জরুরি না, কিন্তু পড়াটা ভালো, জরুরি না, সুন্নাহ মুআক্কাদা না। এশার সাথে তারাবি 20 রাকাত পড়লে কোনো সমস্যা নেই, বরং এটা বলছিলাম যে রমাদানের শেষ দশকে ইবাদতের 4টি অবস্থা। একটা হলো ব্যক্তি যিনি সারা রাত ইবাদত করে, এটা সবচেয়ে শ্রেষ্ঠ। 2 নাম্বার, ব্যক্তি প্রথম রাতে ইবাদত করে, আবার দ্বিতীয় রাতের প্রথম অংশে ইবাদত করে, দ্বিতীয় অংশে ইবাদত করে, এটা হলো অবস্থানগত দিক থেকে দ্বিতীয়। 3 নাম্বার, কেউ ইবাদত করে শুধু শেষাংশে সুহুর খাওয়ার সময়ে উঠে, আর চতুর্থ কেবল প্রথম অংশে ইবাদত করে। সুতরাং এটা অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। বেদাতের একটা হাদিস বলবেন? না, বিদআতের উপরে বই আছে, মানে হালাল হারামের যেমন বই আছে, বিদআত সুন্নত ও বিদআত নামে বই আছে। যেমন মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ, আমাদের এদেশে আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর ওনারও আছে, আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাইরও আছে, আর মাওলানা আব্দুর রহিম সাহেবেরও আছে বিদআত পরিচিতি। আমরা আজকে পাচ্ছি না, 5 দিনের নাম রাখছে, এটা কি ঠিক হবে কিনা? না, বাচ্চা জন্মের আগেও নাম রাখা, শুধু আকিকাটা 7 দিনের দিন, 7 দিনে দিতে হবে।
আচ্ছা, মসজিদে, হ্যাঁ, আচ্ছা, আর সময় পাচ্ছি না। ইনশাল্লাহ আজকে আমরা পরবর্তীতে এই বিষয়গুলো শুনবো। কয়েকটি বছর রয়ে গেল দর্শক, ইনশাল্লাহ আমরা সময় হলো না আমাদের আজকে। অনেকে লাইনেও আছেন, ইনশাল্লাহ আগামীতে ইনশাল্লাহ বিষয়গুলো আমরা জানবার চেষ্টা করবো। মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়র, বারাকাল্লাহু ফীকুম। প্রিয় দর্শক, আজকে আমাদের শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।